আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বট 2.0। তো গাইস, আবারও চলে আসলাম আপনাদের মাঝে সিড যে টেলিগ্রাম এয়ারড্রপটি রয়েছে এর একটা আপডেট ভিডিও নিয়ে। ওকে, তো গাইস, আপনারা যারা যারা আমার অডিয়েন্স রয়েছেন, আমি অবশ্যই আপনাদের জন্য একটি বিষয় ভাবলাম যে যেহেতু সিড যে এয়ারড্রপটি রয়েছে এটা কিন্তু মাইনিং ইন্ডের দিকে বা অল্প কিছুদিনের মধ্যে এটা কিন্তু শেষ হয়ে যাবে। তো মূলত আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসা দরকার। তো সবাই আমাকে ইনবক্সে প্রশ্ন করছে যে মূলত এই যে সিড ব্যালেন্সটা আমরা উপরে দেখতে পাচ্ছেন এই যে সিড ব্যালেন্স, গাইস আপনারা উপরে দেখতে পাচ্ছেন এই যে সিড ব্যালেন্স, এটার উপরেই কি আমাদেরকে এয়ারড্রপটা দেওয়া হবে? আমাদের অনেক শতাধিক ইউজারের কিন্তু এখানে সিড ব্যালেন্সটা হচ্ছে অল্প পরিমাণ, অর্থাৎ আমরা কিন্তু বেশি পরিমাণ সিড ব্যালেন্সটা আর্ন করতে পারি নাই। ওকে, তো গাইস আমি আপনাদের অ্যাট ফার্স্ট দেখিয়ে দিচ্ছি যে আপনার এয়ারড্রপ ক্রাইটেরিয়া, অর্থাৎ আপনি কোন কোন বিষয়ের উপরে ভালো একটা সিড টোকেন পাবেন, আমি সেটা আপনাদেরকে আগে প্রথমত দেখাতে চাই। ওকে, তো জাস্ট এটা স্কিপ করে আমি চলে যাব সিডের যে আপনার টিজি চ্যানেলটা রয়েছে বা অফিসিয়াল চ্যানেলটা, সেখানে চলে যাব। ওকে, তো জাস্ট আমি কিন্তু এখন অলরেডি চলে আসছি সিডের যে অফিসিয়াল চ্যানেলটা রয়েছে সেখানে। ওকে, তো আপনারা যদি এখানে দেখেন এদের ইউজার সংখ্যা কিন্তু আপনার 17.3 মিলিয়ন সাবস্ক্রাইবার প্লাস। ওকে, তো আমরা এটা নিয়ে মূলত একটু কথা বলি। তো আমি প্রথমেই বলেছিলাম যে যাদের সিড ব্যালেন্সটা অল্প পরিমাণ তারাও কিন্তু এখান থেকে ভালো একটা প্রফিট পাবে যদি তারা নিয়মিত এখানে কাজ করে থাকে এবং এই ক্রাইটেরিয়াগুলো যদি তারা ফিল আপ করে। আমি একটু আগে আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। একটু আগে আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনার সিড যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলো কি কি দেখেন, আপনি কিন্তু পর্যায়ক্রমে সবগুলো এখান থেকে দেখতে পারবেন। এখানে বলা হয়েছে, আপনি জাস্ট এই বিষয়টা এখান থেকে একটু ভালোভাবে খেয়াল করবেন। ওকে, এখানে বলা হয়েছে দ্য এডিশনাল ফ্যাক্টরস উইল অ্যাফেক্ট দ্য নাম্বার অফ টোকেন ইউল রিসিভার, অর্থাৎ আপনার টোকেনগুলো মানে নির্ভর করছে বা আপনি টোকেনগুলো গ্রহণ করতে পারবেন এই কয়েকটা বিষয়ের উপরে। দেখেন আমি আপনাদেরকে পর্যায়ক্রমে দেখিয়ে দিয়েছি। প্রথমে রয়েছে এখান থেকে আপনি দেখবেন, প্রথমে রয়েছে কিন্তু সিড ব্যালেন্স, অর্থাৎ আপনার যে সিড ব্যালেন্স, অর্থাৎ আমি আবার যদি বটটাতে চলে যাই, এই যে সিড ব্যালেন্স। ওকে, এটার উপর মূলত নির্ভর করছে আপনার মানে টোকেন, আপনি কি পরিমাণ সিড টোকেন পাবেন। ঠিক আছে, এটা কিন্তু প্রথমত। তো এখানে কম থাকলেও কিন্তু আমাদের সমস্যা নাই যদি আমাদের বাকি যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে এগুলো যদি আমাদের বেশি পরিমাণ থাকে। ওকে, তো অ্যাট ফার্স্ট আপনার যদি এখানে সিডের পরিমাণটা বেশি থাকে, সিড ব্যালেন্সটা, তাহলে আপনি কিন্তু এখান থেকে ভালো একটা আপনি এখান থেকে এয়ারড্রপ পাবেন। ওকে, তো এটা স্কিপ করে আমি আবারও চলে যাই তাদের যে অফিসিয়াল চ্যানেলটা রয়েছে সেখানে। তারপরে রয়েছে ইনভাইট ফ্রেন্ড, অর্থাৎ আপনি কি পরিমাণ ফ্রেন্ডদেরকে এখান থেকে ইনভাইট করেছেন। যেহেতু আপনি এই সিড এয়ারড্রপটাতে কাজ করেছেন, আপনি যদি কোনো ফ্রেন্ড সার্কেলকে আপনার ইনভাইটকৃত লিঙ্ক দ্বারা যদি এই সিড অ্যাপে প্রবেশ করাতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে ভালো একটা মানে প্রফিট করতে পারবেন, অর্থাৎ সিড টোকেন পেয়ে যাবেন। ওকে, তো এটা ছিল 2 নাম্বার ক্রাইটেরিয়া। 3 নাম্বারে হচ্ছে এনএফটি। আর এনএফটি কি আপনাদের সবারই ধারণা রয়েছে, আমি আপনাদের একটি ভিডিও দিয়েছিলাম ইউটিউবে যে এটা কিন্তু ওকেএক্সের মাধ্যমে আমরা টন ব্যবহার করে কিন্তু আমরা বার্সগুলো মানে মিন্ট করে রেখেছি বা এনএফটি করে রেখেছি। যারা যারা আমরা এনএফটি করে রেখেছি আমরা কিন্তু এখান থেকে ভালো একটা প্রফিট পাবো। আচ্ছা, আপনাদের আগে দেখিয়ে দেই যে এনএফটিটা মূলত কি, আপনি এটা করছেন কিনা এটা বুঝতে পারবেন কিভাবে। আমি কিন্তু এখন সিডের হোম পেজে রয়েছি। জাস্ট আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ব্যাগের মতো একটা প্রোফাইল রয়েছে বা মিন্ট এনএফটি নামে একটা অপশন রয়েছে। জাস্ট আপনি অ্যারোপ্রে প্রেস করবেন। ওকে, অ্যারোপ্রে প্রেস করার পরে আপনি যাবতীয় আপনার ইনভেন্টরিগুলো দেখতে পারবেন যে আমার বার্ড 2টা, তারপর আমার পোকা কিন্তু একটাও নেই এবং ইক কিন্তু আমার একটাও নেই। ওকে, তো জাস্ট এখানে যাওয়ার পর আপনি দেখবেন নিচেও খেয়াল করবেন এই যে এনএফটি নামে একটি অপশন রয়েছে, এনএফটিএস। জাস্ট অ্যারোপ্রে আপনি একটি প্রেস করবেন। ওকে, প্রেস করার পরে দেখতে পারবেন আপনি এখান থেকে এনএফটিগুলো মানে সংগ্রহ করেছেন কিনা, তো আপনি এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি এখানে একটা এনএফটি মানে এটাতে করেছিলাম আমার এই অ্যাকাউন্টটাতে। জাস্ট একটা এনএফটি আমি এখান থেকে আমার ক্লেম করা রয়েছে। ওকে, তো যারা যারা আমরা এনএফটি ক্লেম করে রেখেছি এভাবে, আমরা কিন্তু ভালো একটা সিড টোকেন এখান থেকে পাবো। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটা গেল আমার সিটের যে এনএফটিটা সেটা। ওকে, তারপর আপনি দেখতে পাচ্ছেন অ্যাচিভমেন্ট ব্যাচ। আমরা মূলত অ্যাচিভমেন্ট বেসটা বলতে এখানে কি বোঝাচ্ছে আমি আপনাদেরকে একটু আবারও দেখাই। আপনি এখান থেকে জাস্ট দেখতে পারবেন মাথার উপরে একটি অপশন শো করবে, জাস্ট আপনি এর উপরে একটি প্রেস করবেন। ওকে, প্রেস করার পরে আপনি যদি এই অ্যাচিভমেন্টগুলো অর্জন করে থাকেন, যেমন 1 নম্বরে রয়েছে আপনার বাইন্যান্স ভয়েগার, তারপরে বাইবিট ভয়েগার, ওকে, তারপর ওকেএক্স ভয়েগার। তো এই যদি অ্যাচিভমেন্টগুলো আপনি অর্জন করতে পারেন তাহলে কিন্তু আপনি এখান থেকে ভালো একটা সিড টোকেন পেয়ে যাবেন। আর ভালো একটা সিড টোকেন পাইলে কিন্তু আপনি ভালো একটা
প্রফিট এখান থেকে করতে পারবেন। ওকে, তো এটা ছিল আমাদের অ্যাচিভমেন্টের বিষয়। আমার জাস্ট দেখেন এখান থেকে একটি অ্যাচিভমেন্ট অর্জন করা রয়েছে, আমি কিন্তু সবগুলো এখান থেকে অর্জন করতে পারি নাই, তো আমি কিন্তু এখান থেকে ভালো একটা প্রফিট পাবো না। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন এই ক্রাইটেরিয়াগুলোর উপর কিন্তু আপনার মানে নির্ভর করছে আপনি কি পরিমাণ সিড টোকেন পাবেন। তারপর অ্যাট লাস্ট আপনি দেখতে পাবেন এখানে কিন্তু রয়েছে স্টার স্টোর। আপনি যদি স্টার মানে সেন্ড করে থাকেন আপনার কমিউনিটিকে, অর্থাৎ সিট কমিউনিটিকে, তাহলে কিন্তু আপনি এখান থেকে ভালো একটা প্রফিট পাবেন। যেমন স্টার মানে তাদেরকে সেন্ড করার একটা অপশন ছিল, আপনার বিভিন্ন ধরনের আপডেট ছিল বা ওয়ার্ম ছিল বা হচ্ছে থিম ছিল আপনার সিডের। তো এই কাজগুলো করলে যদি আপনি স্টার ব্যবহার করে থাকেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে ভালো একটা প্রফিট পাবেন। তো আমি আবারও বলছি আপনাদেরকে, জাস্ট যে সিট ব্যালেন্স বেশি হলেই যে সে বেশি টোকেন পাবে তা কিন্তু নয়। আমি আপনাকে যে ক্রাইটেরিয়াগুলো দেখালাম এই ক্রাইটেরিয়াগুলো আপনি যদি ভালোভাবে ফুলফিল করতে পারেন তাহলে কিন্তু আপনি এখান থেকে ভালো একটা সিট টোকেন পাবেন। আর আমি আবারও বলছি এটা আর বেশি দিন সময় নেই, অর্থাৎ ডিসেম্বরের শেষে কিন্তু এটা লিস্ট হবে বাইন্যান্স, বাইবিট বা অন্যান্য যে এক্সচেঞ্জগুলো রয়েছে, ভালো ভালো এক্সচেঞ্জে কিন্তু এই সিট টোকেনটা লিস্ট হবে। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন চিন্তার কোনো কারণ নাই, যে সিট ব্যালেন্স বেশি না হলেও কিন্তু ভালো একটা প্রফিট পাওয়ার সম্ভাবনা আছে। তাছাড়া আমি আবারও বলি, আপনি যদি এখান থেকে বার্ড হান্টিং করে থাকেন নিয়মিত, দেখেন আমার কিন্তু পাখিটা হান্টে রয়েছে। তো আপনারা যদি এরকম বার্ড হান্টিং করে থাকেন বা ইউটিউবের এখানে অসংখ্য টাস্ক দেওয়া ছিল, এই টাস্কগুলো যদি আপনারা নিয়মিত ফিল আপ করে থাকেন তাহলে কিন্তু আপনাদের এখান থেকে ভালো একটা প্রফিট হবে। ওকে, তো আশা করি আমি আপনাদের জন্য ভিডিওটা তৈরি করলাম যে মূলত আপনাদের কি কি ক্রাইটেরিয়া বা আপনার কিভাবে বেশি টোকেন পাবেন। তো এভাবে আমি আপনাদেরকে বিষয়টা বুঝিয়ে দিলাম। ওকে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো একটা আপডেট ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।